হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন করে যাত্রা শুরু। আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোয়া। তো অনেক দিন প্রতীক্ষার পর আলটিমেট আমরা যাচ্ছি গোয়াতে। তো সে কারণে এখন আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছেছি এবং এখন ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ আগে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। আমাদের ট্রেন এখনও স্টেশনে দেয়নি, দেওয়ার পর তারপরে ট্রেনে উঠে যাওয়ার পর আরও আগে হয়তো পৌঁছতে পারতাম, কিন্তু আমাদের ট্রেনটা শিয়ালদা আসতে অনেকটা লেট হয়েছে, যে কারণে আমাদের আজকে এত দেরি। যাই হোক, আলটিমেট পৌঁছেছি এবং আমরা একটু পরেই আমাদের ট্রেনে উঠবো। আমাদের যাত্রা শুরু হবে, যেটা ভীষণই ভালো লাগছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এটা হচ্ছে শালিমার স্টেশন। ওয়েটিং রুম এটা বেশ ভালো, খারাপ নয়, বড় আছে, আরও কাজ চলছে, কাজ হচ্ছে, দেখা যাক। আমার তো এবার আমার প্রথম শালিমার স্টেশনের আগে আমি কখনো আসিনি, আমার এই ফার্স্ট টাইম। এর আগে আমি হাওড়ার থেকে যেখানে গেছি বেশিরভাগ টাইম আমি হাওড়ার থেকে ট্রেন ধরেছি, এটা আবার ফার্স্ট টাইম এখান থেকে। বেশ ভালো লাগছে, খারাপ নয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন গোয়ার রেলপথের প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে একের পর এক টানেল পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। আর এরপরেই আসছে ট্রেনে যেতে যেতেই দেখতে পাওয়া গোয়া রেলপথের অন্যতম আকর্ষণ, দুধসাগর ওয়াটারফলস। ট্রেন গোয়া এসে পৌঁছয় মোটামুটি 5:30টার কাছাকাছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে ক্যাব নিয়ে সোজা চলে যাই আমাদের সাউথ গোয়ায়, আমাদের প্রথম ডেস্টিনেশন, যেখানে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল উতরডা বিচের কাছাকাছি একটি হোটেল। হোটেলটির নাম ছিল ডোম পেড্রো 7। সেখানে গিয়ে আমরা চেক ইন করে আমাদের লাগেজ রেখে কিছুটা সময় বিশ্রাম করে প্রথম দিনেই চলে যাই আমাদের হোটেলের কাছেই যে বিচ, উতরডা বিচ, সেখানে সন্ধ্যেবেলায় কিছুটা টাইম স্পেন্ড করি। ভিডিও ফুটেজ নেওয়ার মতন যথেষ্ট আলো সেদিন ছিল না, তাও যেটুকু আমরা ফুটেজ নিতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সাউথ গোয়ায়। কালকে আমরা এখানে পৌঁছেছি, আর আজকে সকালবেলায়, আজকে প্রথম দিন সাউথ গোয়াতে। আমরা সকালবেলায় বেরোচ্ছি স্কুটি নিয়ে সাউথ গোয়ার বিভিন্ন রকমের বিচ যেগুলো আছে এখানে ফেমাস, সেগুলো এক্সপ্লোর করতে। দেখা যাক কোথায় কোথায় যায়, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে তুলি সেজেছে, আর এই যে আমাদের হোটেল দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ছিলাম কালকে, রিসর্ট ডোম পেড্রো 7। এই যে এটা আমাদের বেড, আর এটা হচ্ছে ওর আউটলুক বিচওয়ালা। আমাকে একবার দেখিয়ে দাও ব্যাক ক্যামেরায়। এই যে তুলি রেডি হয়ে গেছে, আর আমরা এখন পুরোপুরি রেডি বেরোনোর জন্য। এই যে আমাদের হোটেল রিসর্ট ডোম পেড্রো 7, আমরা এখানে আছি। আর এই যে তুলি বেরোচ্ছে, চলো। হ্যাঁ চলো। এই যে এদিকে আমাদের হোটেলের সুইমিং পুল, আমরা সেই এরিয়ায় যাচ্ছি আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। হোটেলটা খুবই সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশে। সাউথ গোয়াটা যথেষ্ট নিরিবিলি, এখানে কিছুদিন এনজয় করা, রিল্যাক্স করার জন্য যথেষ্ট ভালো। ভিড়ভাট্টা এরিয়া গোয়ার।
চলুন আপনাদেরকে পুল এরিয়াটা দেখায়। চারিদিকে খুবই সুন্দর বাগান, গাছপালা। আর এই যে আমরা চলে এসেছি রিসর্টের পুল এরিয়ায়। এই যে তুলি, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পুল। তোমার একটু দেখিয়ে দিই। তারপর আমরা একটি স্কুটি রেন্ট করে বেরিয়ে পড়ি গোয়া ভ্রমণের উদ্দেশ্যে। প্রথম দিনের সকালে আমরা লাঞ্চের জন্য বেছে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস এবং সেই সঙ্গে গোয়ার বিখ্যাত মাছ কিংফিশ ফ্রাই। আমরা সেদিন রোড সাইডেরই একটি রেস্টুরেন্টে আশেপাশে ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়াটা এনজয় করছিলাম। আমি আশা করি গোয়াতে কিংফিশ যদি এসে আপনারা ট্রাই করেন, আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। মাছটি যথেষ্ট ভালো খেতে, তো অবশ্যই কিংফিশটি মাস্ট ট্রাই। এখন আমরা আগন্ডা বিচে এসেছি। তো ভীষণ রোদ, যেহেতু দুপুর টাইম, বিচটাও এখন অনেক ফাঁকা ফাঁকা। এই যে দূরে সমুদ্র, আমরা একটা ছায়ায় বসে আছি। গরম হলো, ভীষণ হাওয়া চারিদিকটা ঠিক এরকম। রোদে বেরোতেই ভয় লাগছে। যাচ্ছে সবাই স্নানে, তো আমি এখনো যাওয়ার রিস্ক নিতে পারছি না। অলরেডি অনেকটা এসেছি, আসার পর এত ট্যান হয়ে গেছে, আমি তো আরও ভয় পাচ্ছি কদিন আমি কি হয়ে যাব। যাই হোক, এসেছি যখন মজা করতে করে যাই, তারপর তো দেখাই যাবে কি হয়। এই যে আমরা এখন আছি আগন্ডা বিচে, গোয়ার আগন্ডা বিচ। এই যে চারিদিকে সিনারি। এটা খুবই ফাঁকা ফাঁকা একটা বিচ, সাউথ গোয়ার মধ্যে পড়ছে। ফেমাস একটা বিচ, খুব ফেমাস একটা বিচ আগন্ডা। তোমাকেও দেখো। আর এই যে আমি চলো, আসবো না করেও চলেই এলাম কাছাকাছি। এত রোদের ভয়, গা পুরো পুড়ে যাচ্ছে, বালি এদিকে তেতে রয়েছে। তাও না এসে পারছি না, যে সবাই স্নান করছে দেখে তো মনে হচ্ছে আমিও নামি, কিন্তু ইচ্ছা করছে না। আমার একটু
একটা বিচ সাউথ গোয়ার মধ্যে, আর এখন আমরা বিচেই দাঁড়িয়ে আছি। আপনারা কোলভা বিচের ভিউ। গোয়াতে আমাদের প্রথম দিনের বিকেলে আমরা বেরিয়ে পড়ি কোলভা বিচের উদ্দেশ্যে। আমাদের সকালবেলায় আগন্ডা বিচ থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা যখন কোলভা বিচে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যে সময়। একটু ঢিলা। এই যে এখানে সব বোটগুলোকে তোলা হচ্ছে। সানসেটের সময়, হ্যাঁ সানসেট যদিও হয়ে আছে কিন্তু এখন আলো আছে, আর সেজন্য সব বোঝা যাচ্ছে তাও একটু সমুদ্রের ভিউগুলো। আর এদিকে সব শ্যাকগুলো আলো জ্বলে উঠেছে, আর এখানে প্রচুর লোক। আর আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকে। চলুন সমুদ্রের দিকে। আমরা এই জাস্ট ঘরে ফিরলাম ঘুরে ফিরে। এখন বাজছে 10:20। এসেছি কিছুক্ষণ হলো। আমরা ব্যালকনিতে একটু বসেছিলাম, গল্প করছিলাম। তো তারপর মনে হলো না, ব্লগটাকে তো শেষ করতে হবে, যে কারণেই আবার ক্যামেরা হাতে তোমাদের সাথে কথা বলছি। বেশ ভালো লাগলো আজকের দিনটা। আজকে আমাদের ফার্স্ট ডে গোয়াতে। তো বেশ এনজয় করেছি, সমুদ্রে স্নানও করেছি। সেই ফুটেজগুলো আমার নেওয়া হয়নি, কারণ স্নান করতে গেছি, ফোনটা কি করে নেব, আর ও আর আমি ছাড়া তো আর কেউ নেই যে কেউ ভিডিও করে দিতে পারবে। যাই হোক, আজকের মতো বেশ ভালোই লাগলো। আবার কালকে বেরোবো, কোথায় যাব সেটা আমি জানি না, এসব প্ল্যান সব ও করছে। তবে যেখানেই যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা জানবে, দেখতে থাকবে। এখন আর বিশেষ কোনো কাজ নেই, মুখটাকে পরিষ্কার করব, মেকআপটা তুলবো, তারপর একটা সুন্দর ঘুম, তারপর কাল সকালে। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। এখন তাহলে টাটা। এখন তাহলে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। না, এটা ভালো লাগছে।